গতকালকে আমি বিডিপিপসের এবং বিভিন্ন গ্রুপে একটা জিনিস শেয়ার করলাম, সেটা হচ্ছে গোপনে বিয়ে। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই ইমেজটিকে এডিট করে দিয়েছে। অর্থাৎ তারা বিভিন্ন গ্রুপে এরকম লোভনীয় এডিট দিয়ে মানুষকে প্রতারিত করছে। জাস্ট আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে এই বিষয়টা আলোচনা নিয়ে আসার জন্য বিভিন্ন গ্রুপে দিয়েছি। এখন সাধারণ মানুষ যারা এখানে আছে তারা কিন্তু আসলে এই এডিটের বিষয়টা অনেকে জানে না। তাদের যদি এত সাহস থাকে তারা ভিডিও দেখ, ভিডিওর মাধ্যমে তারা প্রকাশ করুক, তাহলে মানুষ বুঝতে পারবে আসলে কি। এই যে আমি দেখছেন তাদের এডিটের বিষয়টা আমি দিয়েছি। তো বিষয়টা হচ্ছে তারা যে এডিটের মাধ্যমে মানুষকে এভাবে ধোঁকা দিয়ে থাকে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি। তো এর মধ্যে এমটিএফির মতো আরও 10-12টা স্ক্যামার কোম্পানি বাংলাদেশে ঢুকবে, অর্থাৎ অনেকগুলো অলরেডি ঢুকে গেছে। তো আসলে অনেকে জানতে চেয়েছেন। এখন আমি যদি বলি, আমার এখানে অনেক মানুষ আমার সাথে কানেক্টেড আছে, এখন তারা হয়তোবা এখানে হেজিটেশন মানে এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, তাই আমি এগুলো দিতে চাচ্ছি না। বিনামূল্যে তাদের প্রচার করিতেও কোনো লাভ নেই, বা এগুলা যেহেতু স্ক্যামার, তার মানে আমরা সচেতন করার জন্য আমরা মূলত দিচ্ছি। তাদের যদি দেওয়ার ইচ্ছা থাকে তারা এভাবে আমাদের যেরকম লাইভ ট্রেডিং চলতেছে এভাবে তারা ভিডিও দেখ, তাহলে মানুষ বুঝবে যে না, আসলে তারা লাইভে কাজ করছে বা লাইভ ট্রেডিংয়ে তারা মানুষকে এভাবে দেখাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই যে আরও আগে অনেকগুলো কোম্পানি ছিল, তারাও কিন্তু চলে যাওয়ার, অনেকে বলছে আমাদেরকে পেমেন্ট দিচ্ছে, চলমান আছে। বিষয়টা দেখেন, যে কোনো কোম্পানি চলে যাওয়ার একদিন আগেও, অর্থাৎ 1 ঘন্টা আগেও তারা কিন্তু পেমেন্ট দিয়ে থাকে। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। ইতিমধ্যে কিন্তু এমটিএফইতে অনেকে কিন্তু কমেন্ট করছে বিভিন্ন গ্রুপে, আমাদের লস হচ্ছে, 3 দিন লাভ দিলে আমাদের 4 দিন লস দেখাচ্ছে, যা লাভ দিছে তার চেয়ে আবার লসে বেশি কেটে ফেলছে। তো আসলে তাদের একটা ভারসাম্য আছে, তার একটা সিস্টেমে চলে। অনেকে বলছে আমাদের উইথড্র পেমেন্টটা তারা ডিসেবল করে দিচ্ছে। এগুলো তারা করবে, এটাই স্বাভাবিক। এত কিছু করার পরেও আপনারা যদি এইসব বিষয়, স্ক্যামারের বিষয়গুলো সে নিজে থেকে আপনাদেরকে বুঝাচ্ছে, তারপর আপনারা যদি না বুঝেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু এমটিএফই কেন, বাংলাদেশ টপ ফরেক্স ব্রোকার লেগে আপনারা চার্জ দেন, দেখবেন অনেকগুলো লিস্ট চলে আসবে। ওগুলোতে আপনারা করেন, ওখানেও আপনারা রেফারেল যে কমিশন চাচ্ছেন সে কমিশন পাবেন, একেবারে 100% সেফ। ওগুলাতে করেন। ওগুলোতে এমএলএম সিস্টেম না যে আপনার 10 জনকে নিয়ে আসতে হবে বা 20 জনকে নিয়ে আসতে হবে। আপনি নিজে স্বাধীন চিত্রে নিজে শিখে সেট আপ ওকে করে সব কিছু ট্রেডিং লাইফের সমস্ত কিছু বুঝে আপনি নিজে কাজ করুন না কেন, ঠিক আছে? ম্যানুয়ালি আপনি কাজ করেন না কেন, আপনি নিজে বুঝতে পারবেন সব কিছু। তো রোবট, ওরা কিছু সব ব্রোকারের কফি ট্রেড আছে, রোবট ট্রেডিং আছে, মোটামুটি ম্যানুয়াল ট্রেডিং আছে, আপনি সব কিছু করতে পারবেন। তো সবচেয়ে বেশি ভালো হচ্ছে রোবট ট্রেড, ম্যানুয়াল ট্রেডিং। আপনি আপনার ইনভেস্টটাকে আপনি ডেইলি $100 প্রফিট করতে পারেন, $50 করতে পারেন, $5 করতে পারেন, $10 লস দিতে পারেন। আপনার এটা নির্দিষ্ট লিমিটে রেখে আপনি এখানে টেক প্রফিট, স্টপ লস আছে, এগুলো ইউজ করে আপনি আপনার লাভ লসকে একটা নির্দিষ্ট আকার করে দিতে পারেন। তো বিষয়টা হচ্ছে আপনারা এই যে যখন চলে যাবে, স্ক্যাম করবে, তখন কিন্তু আপনারা বিভিন্ন মিডিয়াতে এসে চিল্লাচিল্লি করবেন, হ্যাঁ আমাদের স্ক্যাম করছে। এটা এই বিগত আমলে হয়েছে, এর আগে অনেকগুলো কোম্পানি নিয়ে গেছে টাকা, হয়েছে। এটা এই জন্যই বলছি, যেমন আয়রন এফএক্স আমার প্রায় 13,000 সামথিং ডলার কিন্তু তারা মেরে দিয়েছে। সো তাদের মাস্টার কার্ডও আমার কাছে আছে। সো আপনারা যারা নতুন, আসলে এই বিষয়গুলো আপনারা বললে আপনারা হয়তো বা এটার নেগেটিভ কমেন্ট করেন, এগুলো আসলে বুঝতে আপনাদের একটু সময় লাগবে।
আর যারা নেগেটিভ কমেন্ট করেন আমি জানি এরা বিভিন্ন MLM কোম্পানি থেকে, বিশেষ করে আমি গত পরশু একজনের সাথে কথা বলেছি, তো আমি বললাম আপনাদের লিডার, তো আসলে ওরা কি করেছে, বাংলাদেশে বিভিন্ন যারা ডেস্টিনি বলেন বিভিন্ন MLM কোম্পানিতে প্রধান ছিল এদেরকে টার্গেট করেই মূলত টিমটা তারা গঠন করেছে আর কি। তো এর মধ্যে অন্যান্য সাধারণ পাবলিকও আছে। তো এই সিস্টেমে তারা তৈরি করে এটাকে বাংলাদেশে ভাইরাল করেছে। গতকালকেও কিন্তু আমাকে একটা কোম্পানি অফার দিয়েছে যে আমার ব্রোকারটা আপনি প্রমোট করুন। তো আমি এখন BDPIPS সাধারণত সবার কথা এভাবে লোভনীয় অফার শুনে না, কারণ BDPIPS নিজেই স্বয়ংসম্পূর্ণ। এখন আপনারা হয়তো ভাবছেন BDPIPS এর তো চুলকানি কেন, অনেকে কমেন্ট করছে। চুলকানির কিছু না, আমাদের যেহেতু আমরা ফরেক্স লাইনে আছি, ট্রেডিং লাইফ আছে, আমাদেরকে অনেকে কমেন্ট করে বলে, আমরা আমাদের দায়বদ্ধ থেকে সবাইকে এক একভাবে বলা সম্ভব না, এটা পোস্ট মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা আপনি মানেন বা না মানেন সেটা একান্ত আপনার ব্যাপার, সেটা আপনার লস আপনি করবেন। কিন্তু আমরা 100% শিওর পরবর্তীতে আপনি মিডিয়াতে এসে সরকারের দোষ দিবেন, সরকার কেন, অনেক বিশেষজ্ঞ এসে বলবে সরকার আগে থেকে কেন এটাকে নিষিদ্ধ করে নাই। এখন বিষয়টা হচ্ছে সব কিছু তো সরকার শর্ট করে আপনাকে ধরবে না, এটা সিস্টেমের মাধ্যমেই তো ধরবে। অলরেডি কিন্তু বাংলাদেশ সরকার তারপরে কি বিভিন্ন পত্রপত্রিকা এই বিষয়টা নজরে এসেছে। তো আপনারা যারা বিনিয়োগ করতেছেন একটু সাবধানে করবেন, কারণ টাকা আপনার যখন এটা হিউজ পরিমাণ লস হবে, আপনার লাইফটা ধ্বংস হয়ে যাবে। তো ফরেক্স মার্কেটে ট্রেডিং সত্য, ব্রোকার সত্য, সবই ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে ওই যে বললাম একটা ভিডিওতে, আপনি একটা মুদি দোকানের লাইসেন্স নিয়ে সেখানে যদি মদের ব্যবসা করেন, সেম কাজটা MTFE করছে। তো ঠিক আছে, ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।